আসসালামু আলাইকুম সবাইকে। রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি মজাদার রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিতে করে দেখাচ্ছি শিক কাবাব। এই শিক কাবাবের কথা শুনে কিন্তু আমরা সবাই ভয় পেয়ে যাই যে এই শিক কাবাব তো চুলা এবং কয়লার আগুনে হয়ে থাকে। এটা কিন্তু বাসায় কিছু টেকনিক খাটিয়ে আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি। কি যে মজা হয়েছিল এটা! আর এই শিক কাবাবের ঘ্রাণে আমার বাড়ি একদম মমো করছিল। ভাবছিলাম যে রেস্টুরেন্টে আসলাম নাকি, এতটাই সুন্দর একটা ফ্লেভার, একটা মশলা করে তোমাদের দেখাবো। অরিজিনাল শিক কাবাবের মশলা এটা। আর এই শিক কাবাবটা বানাতে আমার এখানে বিফ লাগবে। আমি এখানে 400 গ্রাম বিফ নিয়েছি, তার সাথে 100 গ্রাম চর্বি নিয়ে একদম ফাইন চপ করে নিয়েছি। এটা একদম ব্লেন্ডারে দিয়ে একদম বাটার মতো করে নিয়েছি। এখানে মোটমাট আমার 500 গ্রাম বিফ আর চর্বি দিয়ে আছে। আর এখানে দেখো যে তার জন্য 4-5টা পেঁয়াজ আমি একদম গ্রাইন্ডার মেশিনে দিয়ে একদম গ্রাইন্ড করে নিয়েছি। কিন্তু শিক কাবাবে বড় থাকলে চলবে না, একদম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে দেখো যে পেঁয়াজের পানি থাকা চলবে না, একদম পানিটা নিংড়ে নিতে হবে। সুতি পাতলা ন্যাকড়া দিয়ে আমি একদম পানিটা একদম নিংড়ে নিচ্ছি। কিন্তু এই যে দেখো কতটা মিহি হয়েছে, কিন্তু কিমার মতো হয়ে গেছে। এখন এই যে কিমাতে দিয়ে দিলাম। 4-5টা পেঁয়াজ লাগবে। আর এখানে আদা, রসুন আর কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দেবে। এটাও আমি গ্রাইন্ড করে নেব। কোনোটাই কিন্তু বড় থাকলে চলবে না, একদম ছোট ছোট করে গ্রাইন্ড করে নিতে হবে। তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো, কিন্তু বাটা দেওয়া চলবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম যেভাবে দেখাচ্ছি। দেখো যে মাংসে কতটা চর্বি আমি এখানে লাগে। দেখো আমার হাতের সাথে কিন্তু চর্বিগুলো লেগে আছে এই যখন আমি এটা ছেনছিলাম। এখন মিক্সড করে এক সাইডে রেখে দিলাম। এখন দেখো যে একটা কাবাব মশলা করে নিচ্ছি। এখানে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1/2 চামচ কালো গোলমরিচ আর একটা পিপল এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এইগুলো সুন্দর করে আমি পিষে নিচ্ছি। দেখো আমি শিলপাটা বেটে নিয়েছি এটা, এই যে। আর এখানে 1 চামচ ভরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে চিলি ফ্লেক্সটা দিলে। এখন দেখো এই যে আবারও 15 মিনিট পর 15 মিনিট আমি এটা মাখিয়ে রেখেছিলাম এক সাইডে। এখন এই সম্পূর্ণ মশলাটা দিয়ে তারপর দেখো যে আবার একটু লবণ দিয়ে দিলাম আর লেবু রস দিতে হবে। লেবু রসটা অবশ্যই দিবে, শিক কাবাবে কিন্তু এটা খুব ভালো যায়। এই লেবুটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতে দারুণ লাগে। কিন্তু আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এত সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কত শক্তি খাটিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক জায়গায় মশলা থাকলো এক জায়গায় থাকলো না, এটা কিন্তু চলবে না। আবারও দেখো ওরকমভাবে মশলা মাখিয়ে আবারও আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে রেখে। তারপরে যে দেখো যখন সব মশলা মাংসের সাথে একদম মিশে গেছে, তখন আবার এই যে পানি নিয়ে আবারও খুব ভালোভাবে মসৃণ করে ছেড়ে নিতে হবে, যেহেতু শিক কাবাব করব। আর এই শিক কাবাব অনেকেই বলে যে আপু আমাদের শিক কাবাব করতে ওই শিকের সাথে থেকে মাংসর কিমাটা ছেড়ে যায়। আমার এই পদ্ধতি দেখে করলে কখনোই ছাড়বে না। দেখবে আমি একদম কয়লার আগুনে যেভাবে করে ওভাবে টেকনিক খাটিয়ে আমি তাওয়াতেই ওটাকে করে নেব, করে তারপর শিক থেকে ছাড়িয়ে হালকা করে তেল দিয়ে ভেজে নেব। এতটাই সুন্দর আর এতটাই ফ্লেভারফুল হয়, ওই কয়লার আগুনের চাইতে এটা বেশি টেস্ট হয়। কিন্তু দেখো আমি যেভাবে করছি হাতে একটু পানি লাগিয়ে নিয়ে কিন্তু এই যে শিকের সাথে খুব ভালোভাবে যে ছড়িয়ে নিতে হবে, পাতলা করে ছড়িয়ে নিতে হবে। আর তোমরা তো জানোই শিক কাবাবটা কত খেতে মজা, কতটাই টেস্টি হয়। সব কিছুর সাথে কিন্তু এই কাবাবটা খাওয়া যায়, এমনি সালাদের সাথে খাওয়া যায়, আবার পরোটার সাথে, রুটির সাথে, নানের সাথে, সব কিছুর সাথে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি এই শিক কাবাব। আর এটা কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার। দেখো এই যে তাওয়াটা আমি একদম হাই স্পিডে রেখে উপরে একটু উঁচু করার জন্য একটা খুন্তি দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে যে তাওয়ার সাথে যেন লেগে না যায়, লেগে গেলে কিন্তু মাংসটা পুড়ে যাবে আর লেগে থাকবে তাওয়ার সাথে। একদম তাওয়া থেকে যেন একটু উঁচুতে থাকে। 2-3 মিনিটের মতো একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখো এই যে তোমার এই থেকে মাংসগুলো, কাবাবগুলো ছেড়ে আসবে। এপিট ওপিট করে 2-3 মিনিটের মতো একটু হালকা করে সেঁকে তারপর কাঠি থেকে খুলে তারপর দেখো যে আমি হালকা করে তেলে ভেজে নেব। আর এই যে যে এটা দেখালাম, টেকনিক দেখালাম, তাওয়ার মধ্যে একটু সেঁকে নিয়ে ঠান্ডা করে তোমরা কিন্তু ফ্রোজেন করতে পারো। 6 মাসের মতো ডিপ ফ্রিজে
একদম মানে একটু ছড়িয়ে রাখবে, তারপর যখন মানে আইস হয়ে যাবে তখন একসাথে রেখে বক্সে ভরে রেখে দিবে। তোমাদের গেস্ট আসুক বা যখনই বিরিয়ানি বা নান বানাবে বা পরোটা টরোটা বানাবে তখন শুধু একটু বের করে আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে এই যে এরকমভাবে একটু তেলে ভেজে নেবে, মনে হবে যে আজকেই বানালাম, এতটাই মজা হয়। কিন্তু আমি এভাবে রমজান মাসে করে রেখে দেই, তোমরা চাইলে এভাবে করে রাখতে পারো, খুবই টেস্টি হয়। আর এত ফ্লেভার, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল আমার এই ভাজার সময়, আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টে আসলাম নাকি, এতটাই মানে ওই যে মশলাটা করলাম ওই মশলার গুণ এটা। দেখো যে সবগুলো এভাবে ভেজে নিয়ে তারপর আমি যে ওই দিন আবার রুমালি পরোটা বানিয়েছিলাম, এটা দিয়ে খেতে যে কী অসম্ভব মজা হয়েছিল। রুমালি পরোটা করেছিলাম আর তার সাথে একটা সালাদ করেছিলাম, সময়ের জন্য সালাদটাও তোমাদের দেখাতে পারিনি। এই সালাদটা শিক কাবাবের সাথে খুব ভালো যায়,